এখন যেহেতু আমাদের ন্যাপ বারের সেটআপটা ছোটখাটোভাবে হয়ে গেছে, সেহেতু আসেন এখন একটা সাইড বার সেটআপকে তৈরি করি। আমি আমার ডেভেলপমেন্ট সার্ভারটাকে এখনো অন করি নাই, তো আমার ডেভেলপমেন্ট সার্ভারটা অন করতে হবে। জিশাল আপডেট চাইতেছে, আপডেটটা করে ফেলি এবং npm run dev এন্টার দিলাম এন্ড ও এন্টার প্রেস করলে আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। এবং আমরা যদি আমাদের রেফারেন্স প্রজেক্টে আসি তাহলে দেখবো যে এখানে আমরা যখন এই বাটনটাতে প্রেস করতেছি তখন একটা সাইড বার ওপেন হইতেছে এবং আমরা আমাদের গ্লোবাল কনটেক্সটে এই টগল ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করে ফেলছি এবং বাটনে ক্লিক করলে এটা কাজও করতেছে। এখন এই বাটন ক্লিকের সাথে আমাদের যেন একটা সাইড বার ওপেন হয়, সেইটার জন্য একটা কম্পোনেন্টকে আমি তৈরি করে নিব অ্যান্ড কম্পোনেন্টস ফোল্ডারের ভেতরে আমি নতুন একটা ফাইল নিব যেটার নাম দিব আমি sidebar.jsx। এন্টার প্রেস করে RAFCE অ্যান্ড এন্টার প্রেস করলে আমাদের টেমপ্লেট তৈরি হয়ে যাবে এবং এটার ভিতরে আমি আপাতত লিখে দিব সাইড বার এবং আমি এটাকে রেন্ডারও করে নিব আমাদের app.jsx আইসা। এবং app.jsx টা কোথায়? এই তো app.jsx। এবং আমি আমাদের হিরো সেকশনের নিচে আমাদের সাইড বার কম্পোনেন্টটাকে রেন্ডার করে দিব এবং রেন্ডার করলে আমরা আমাদের স্ক্রিনে সাইড বার লেখাটাকে সবার নিচে দেখতে পারবো এবং এখন আমাদের সাইড বারের সেটআপটাকে তৈরি করে নেওয়া উচিত। তো সবার প্রথমে আমরা সাইড বার তৈরি করার জন্য আমাদের সবার বাইরের ডিবে কিছু ক্লাস নেমকে দিয়ে দিব। প্রথম যে ক্লাস নেমটা হবে সেটা হবে অফ ক্যানভাস এবং এই ক্ষেত্রে আমি একটা জিনিস আগে থেকেই করে নিতে চাই। আমরা যেহেতু আমাদের বাটনের সাপেক্ষে আমাদের সাইড বারটাকে ওপেন এবং ক্লোজ করব, সেহেতু আমাদের এই ক্লাস নামটাকে ডাইনামিক করতে হবে, কারণ এখানে আমাদের চেক করতে হবে যে সাইড বারটা ওপেন আছে নাকি নাই, অথবা আমাদের যে স্টেট ভ্যারিয়েবলটা ছিল ইজ সাইড বার ওপেন স্টেট ভ্যারিয়েবলটা সেটাকে ট্রু নাকি ফলস চেক করতে হবে। এই কারণে আমি আগে থেকেই এখানে একটা এক্সপ্রেশনের ভেতরে ব্যাকটিক দিয়ে আমাদের এই ক্লাস নেমগুলোকে এখানে দিয়ে দিতে পারি। সো অফ ক্যানভাস এটা হবে আমাদের প্রথম ক্লাস নেম। এর মাধ্যমে আমরা বুটস্ট্র্যাপের সাইড বার স্টাইলিংকে ব্যবহার করতেছি এবং আমরা আমাদের এই সাইড বারটাকে চাই অফ ক্যানভাস ড্যাশ এন্ডে। এন্ড বলতে আমরা আমাদের স্ক্রিনের ডান দিকে সেই সাইড বারটাকে দেখতে চাই। এবং এখন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের সাইড বার লেখাটা চলে গেছে। অ্যান্ড তারপর আমি এখানে সিম্পলি একটু চেকিং করব একটা ডলার সাইন এবং একটা এক্সপ্রেশন নিয়ে যে এখানে আমাদের ইজ সাইড বার ওপেনটা ট্রু নাকি ফলস। এবং আপাতত আমি এটাকে এমটি না রেখে এটাকে কেটে দিতে পারি এবং এখানে আমি ডাইরেক্টলি শো দিয়ে দিব, কারণ আমি আমাদের এই সাইড বারটাকে দেখতে চাই। এবং যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের সাইড বারটা এখন অটোমেটিক্যালি শো করতেছে। অ্যান্ড এই ভিডিওর শেষের দিকে আমি এটাকে ডাইনামিক করতে চাইতেছি, আগে স্ট্রাকচারটা আমাদের দেখতে হবে। অ্যান্ড আমাদের ক্লাস নেমগুলো অ্যাড হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু অ্যাট্রিবিউটকে অ্যাড করে দিতে চাই। একটা হবে ট্যাব ইন্ডেক্স অ্যাট্রিবিউটটা এবং এইটার ভ্যালু হবে -1 এবং আমি এটার ভেতরে একটা স্টাইল দিয়ে দিতে চাই যে স্টাইলের ভেতরে থাকবে ভিজিবিলিটি অ্যাট্রিবিউটটা এবং ভিজিবিলিটি অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করব এবং এটা শুরুতে ভিজিবল থাকবে এবং এতে করে আমাদের সাইড বারটা শো হবে। এবং এটাকেও আমরা আমাদের স্টেট চেকিং এর মাধ্যমে ভিজিবল থেকে হিডেন, হিডেন থেকে ভিজিবল করতে পারি এবং আমরা এখন একটা ডামি স্ট্রাকচারকে তৈরি করার চেষ্টা করব। সো এর জন্য আমি সবার উপরে, যদি আমরা একটু রেফারেন্স প্রজেক্টে তাকাই, আমাদের সবার উপরে মেনু লেখাটা আছে এবং এটা ঠিক ডান দিকে একটা ক্রস বাটন আছে। সো এই দুইটা জিনিসকে আগে করে নেওয়া যাক। এই জন্য আমি একটা ডিভ ট্যাগকে নিয়ে নিব সিম্পল এবং এই ডিভ ট্যাগের জন্য আমি কিছু ক্লাস নেমকে অ্যাড করে দিতে পারি। প্রথমত এটা হবে আমাদের অফ ক্যানভাসের হেডার। সো অফ ক্যানভাস ড্যাশ হেডার ক্লাস নেমটা দিয়ে দিব। তারপর আমি এখানে ডি ফ্লেক্স ক্লাস নেমটা দিয়ে জাস্টিফাই কন্টেন্ট CONTENT অ্যান্ড আমি বানান ভুলে যেতেছি, এটা হবে বিটুইন, যেন আমাদের লেখাগুলোর ভেতরে একটু স্পেসিং তৈরি হয়ে যায়। একেবারে বাঁ দিকে যেন আমাদের মেনু লেখাটা থাকে এবং ডান দিকে যেন আমাদের বাটনটা থাকে। তারপর আমি এখানে দিয়ে দেবো অ্যালাইন ড্যাশ আইটেমস সেন্টার অ্যান্ড এর ভেতরে আমরা এখন আমাদের সাইড বারের টাইটেলটা এবং বাটনটাকে দিয়ে দিতে পারি। সো আমি এখানে একটা H5 ট্যাগকে নিয়ে নিব এবং এই H5 ট্যাগের ভেতরে আমরা কিছু ক্লাস নেমকে দিয়ে দিতে পারি। প্রথম ক্লাস নেমটা হবে অফ ক্যানভাস ড্যাশ টাইটেল এবং আমরা এখানে লিখে দিব মেনু এবং মেনু লিখে দেওয়ার পর একটু যদি ওয়েট করি মেনু লেখাটা চলে আসছে এবং এটার নিচে আমরা একটা বাটনকে নিয়ে নিব এবং বাটনের জন্য আমরা একটা আইকনকে এখানে নিয়ে নিতে পারি। সো বাটনের জন্য আমি এখানে FA টাইমস আইকনটাকে রেন্ডার করে দিব। সো টাইমস কোথায়, ইউজার টাইমস, আই ডোন্ট নো গেছে কিনা অর সামথিং লাইক দ্যাট।
এবং আমরা এখানে দেখতে পারতেছি না, তো ভুল আইকন নিয়ে নিছি। এখানে টাইমস আইকনটা নিতে হবে। ইয়েস, এখন ঠিক থাকার কথা। এবং একটু যদি ওয়েট করি তাহলে দেখবো যে আমাদের বাটনটা এখানে চলে আসছে এবং আমরা এই বাটনটার জন্য একটা ক্লাস নেমকে দিতে পারি। ক্লাস নেমটা হবে জাস্ট BTN। অ্যান্ড একটু ওয়েট করে দেখি বাটনটা কেন এখানে সেট হইলো। আমি তো জাস্টিফাই কন্টেন্ট বিটুইনই দিছি, বানান তো ভুল করি নাই। হ্যাঁ, বানানে ভুল করছি, আমি এখানে জাস্টিফাই দিছি, জাস্টিফাই হবে। সো TI। অ্যান্ড একটু ওয়েট করলে এখন আমরা বাটনটাকে একেবারে ডান দিকে সরে যাইতে দেখবো এবং আমাদের হেডারটা কমপ্লিট হয়ে গেল। এবং আমাদের এই হেডারের নিচে এখন কিছু ডামি জিনিসপাতি আমি এখানে করতে চাই জাস্ট স্ট্রাকচারটাকে বানানোর জন্য। সো আমি একটা নতুন ডিভটাকে নিয়ে নিব আমাদের এই ডিভের বাইরে এবং এটার জন্য আমরা ক্লাস নেম দিয়ে দিব অফ ক্যানভাস ড্যাশ বডি। এবং এখানেই আমাদের সকল সেকশনগুলো থাকবে যেগুলো আমরা আমাদের ন্যাপবারে নিয়েছিলাম, সেগুলোকে আমরা এখানে নিয়ে নিতে পারি। সো আমরা এই ডিভের ভেতরে একটা আনঅর্ডার্ড লিস্টকে নিয়ে নিব এবং এটার ভেতরে আমি একটা লিস্ট আইটেমকে নিয়ে নিতে পারি এবং এটার ঠিক আগে আমি একটা H5 ট্যাগকে নিয়ে নিব আমাদের সেই সেকশনের নামগুলোকে দেখানোর জন্য। সো আমি এখানে আপাতত হোম সেকশন নিয়ে নিলাম এবং আমি এটার জন্য একটা ক্লাস নেমকে দিয়ে দিব, সেটা হবে মার্জিন টপ 4। অ্যান্ড একটু ওয়েট করলে একটু নিচে নেমে যাওয়ার কথা। হ্যাঁ, নিচে নেমে গেছে এবং আমরা আমাদের এই আনঅর্ডার লিস্টের জন্য কিছু স্টাইলিংকে অ্যাড করে দিতে পারি। সো ক্লাস নেম দিয়ে দিব, এটা হবে একটা লিস্ট গ্রুপ GROUP এবং এটা দিলে এই জিনিসটা চলে যাওয়ার কথা, একেবারে বাঁ দিকে চলে আসছে দেখতেছি। এবং লিস্ট আইটেমের জন্য ক্লাস নেম হবে লিস্ট ড্যাশ গ্রুপ ড্যাশ আইটেম এবং আমাদের সেই ডটটাও এখন চলে গেছে। সো লিস্ট আইটেমের ভেতরে আমি 1 2 3 সামথিং সামথিং দিয়ে দিতে পারি, জাস্ট 1ই রাখলাম এবং আমি এটাকে এখন কপি পেস্ট মেরে দিতে পারি এখানে। সো কপি, নিচে পেস্ট, নিচে পেস্ট, নিচে পেস্ট এবং একটু ওয়েট করলে দেখবো যে আমাদের হোমের নিচে এখানে 4টার মতো 1 চলে আসছে। এবং আমি এখন চাইলে আমাদের এই টাইটেলটা সহ এখানে H5 ট্যাগ সহ আমাদের যে আনঅর্ডার লিস্টটা ছিল সেটাকে জাস্ট পুরোটা কপি করতে পারি এবং তারপর আমি এটাকে এখানে পেস্ট করে দিতে পারি এবং আমাদের এই সাইড বারের স্ট্রাকচারটা ধরতে গেলে তৈরি হয়ে গেল। এবং এখন আমরা যে কাজটা করতে পারি, জাস্ট আমাদের এই ক্রস বাটনটার জন্য আমরা আমাদের টগল ফাংশনটাকে এখানে অ্যাড করে দিতে পারি। তো টগল ফাংশনটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো আমাদের গ্লোবাল কনটেক্সট থেকে। তো কনস্ট একটা ব্রেকেট, সেটার ভেতরে টগল সাইড বার ইজ ইকুয়ালস টু হবে ইউজ অ্যাপ কনটেক্সট হুকটা, যেটা আমরা নিজেরা তৈরি করছিলাম এবং আমাদের টগল সাইড বার ফাংশনটা এখানে চলে আসলো এবং আমি আমাদের এই বাটনের জন্য অন ক্লিক অ্যাট্রিবিউটটাকে সেট করে দিতে পারি। সো টগল সাইড বার ফাংশনটাকে আমি এখানে দিয়ে দিলাম এবং এটার সাপেক্ষে এখন আমরা আমাদের এই অফ ক্যানভাসটাকে শো করতে পারি অথবা হাইড করতে পারি। সো এই জন্য আমি এখানে একটা ডলার সাইনকে নিয়ে নিব। ডলার সাইন কোথায়? একটা ডলার সাইন, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা চেক করব যে ভাই আমাদের ইজ সাইড বার ওপেন ভ্যারিয়েবলটা কি ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় তাহলে আমরা শো করব, আর যদি না হয় তাহলে আমরা কোনো কিছুই এখানে করব না। এবং একটু যদি ওয়েট করি তাহলে দেখবো সবচেয়ে সাদা হয়ে গেছে, কারণ আমরা আমাদের এই ইজ সাইড বার ওপেন ভ্যারিয়েবলটাকে নিয়ে আসি নাই। সো ইজ সাইড বার ওপেনটাকেও আমরা ডিস্ট্রাকচার করে নিতে পারি এবং করে নেওয়ার পর ওটা বড় হাতের হবে। একটু যদি ওয়েট করি তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। লেটস সি ইফ ইট ওয়ার্কস অর নট। আমি বাটনে ক্লিক করলাম এবং আমাদের সাইড বারটা ওপেন হয়ে গেল। আমি ক্রস বাটনে ক্লিক করলাম, আমাদের সাইড বারটা খুব সুন্দরভাবে গায়েব হয়ে গেল। এবং এভাবেই আমরা আমাদের এই সাইড বারের স্ট্রাকচারটাকে তৈরি করতে পারি। এবং আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন আমাদের রেফারেন্স প্রজেক্টের ক্ষেত্রে আমাদের এই সাইড বারটাতে ব্র্যান্ডস আছে, ক্যাটাগরিজ আছে, ডিলস আছে এবং এগুলার ভেতরে আলাদা কিছু স্টাইলিং আছে এবং এগুলা দেখতে কিছুটা ডাইনামিক মনে হইতেছে এবং হ্যাঁ, এগুলো আসলেও ডাইনামিক্যালি জেনারেটেড করা। সো আমি এটার জন্য একটা ডাটা ফাইলকে তৈরি করে রাখছিলাম এবং পরের ভিডিওতে আমরা আমাদের এই সাইড বারটাকে এবং সাথে সাথে আমাদের ন্যাপ বারটাকে ডাইনামিক কিভাবে করতে হয় সেটা দেখব।